গ্রামের নাম ছিল নূরপুর। ছোট শান্ত একটা গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে একটা ছোট মসজিদ। সেই মসজিদের মিনার থেকে প্রতিদিন ভোরে আজানের সুর ভেসে আসত। এই গ্রামেরই একজন যুবক ছিল, তার নাম রায়হান। রায়হান ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, সবাই তাকে ভালোবাসত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। পথভ্রষ্ট হওয়া শহরে পড়াশোনা করতে গিয়ে সে নতুন কিছু বন্ধু পেল। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে লাগল। নামাজ ছেড়ে দিল, গান, সিনেমা, আড্ডায় সময় কাটাতে লাগল। মিথ্যা বলা, ছোটখাটো অন্যায় করা, সবই তার জীবনের অংশ হয়ে গেল। তার মা ফোন করে বলতেন, নামাজ পড়িস তো? সে উত্তর দিত, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। কিন্তু বাস্তবে সে অনেক দূরে সরে যাচ্ছিল আল্লাহর পথ থেকে। অশান্তি একদিন রাতে সে একা বসেছিল। চারপাশে বন্ধু, টাকা, আনন্দ সবই আছে, কিন্তু তার ভিতরে একটা শূন্যতা। সে ভাবল, আমি এত কিছু পাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না কেন? তার বুকের ভেতর একটা অজানা কষ্ট জমেছিল। পরিবর্তনের শুরু। একদিন সে গ্রামের বাড়িতে ফিরল। রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। হঠাৎ মসজিদ থেকে ভেসে এলো কোরআন তিলাওয়াতের সুর। সেই সুর তার হৃদয়ে যেন ঝড় তুলল। সে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটতে লাগল। মসজিদে ঢুকে দেখল একজন বৃদ্ধ বসে তিলাওয়াত করছেন। বৃদ্ধ তাকে দেখে হাসলেন। বাবা, অনেক দিন পর দেখছি। রায়হান মাথা নিচু করে বলল, হুজুর, আমি অনেক দূরে চলে গেছি। বৃদ্ধ বললেন, আল্লাহর থেকে কেউ দূরে যায় না, মানুষ নিজেই দূরে সরে যায়। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। ফিরে আসার সংগ্রাম। পরদিন ফজরের আজানে সে ঘুম থেকে উঠল। অনেক দিন পর নামাজ পড়তে দাঁড়াল, কিন্তু মন স্থির হচ্ছিল না। সে বুঝতে পারল ফিরে আসা সহজ না, তবু সে হাল ছাড়ল না। ধীরে ধীরে নামাজ শুরু করল, খারাপ বন্ধুদের থেকে দূরে গেল, কোরআন পড়া শুরু করল। প্রতিদিন একটু একটু করে সে বদলাতে লাগল। পরীক্ষার সময় কিছুদিন পর তার পুরনো বন্ধুরা তাকে ডাকল, চল আগের মতো আড্ডা মারি। তার মন দোলাচলে পড়ে গেল। একদিকে পুরনো জীবন, অন্যদিকে নতুন পথ। সে চোখ বন্ধ করে ভাবল, এই পথ কি আমাকে শান্তি দিয়েছিল? সে দৃঢ়ভাবে বলল, আমি আর সেই পথে ফিরব না। বড় পরীক্ষা। হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা গুরুতর। রায়হান হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কাঁদছিল। সে প্রথমবার সত্যিকারের দোয়া করল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমার বাবাকে সুস্থ করে দিন। তার চোখে পানি, হৃদয়ে অনুতাপ। রহমত। কয়েকদিন পর ডাক্তার বললেন, অবস্থা এখন অনেক ভালো। রায়হান সিজদায় পড়ে গেল। সে বুঝল, আল্লাহ কখনো বান্দাকে ফেলে দেন না। নতুন জীবন। রায়হান এখন পুরোপুরি বদলে গেছে। সে নিয়মিত নামাজ পড়ে, গ্রামের ছেলেদের কুরআন শেখায়, মানুষকে ভালো পথে ডাকতে শুরু করেছে। একদিন সেই বৃদ্ধ হুজুর তাকে বললেন, তুমি এখন আলো হয়ে গেছ। রায়হান মৃদু হেসে বলল, আমি শুধু আলো খুঁজছিলাম, আল্লাহ আমাকে সেই আলো দেখিয়েছেন। শেষ কথা। রাতে আকাশের দিকে তাকিয়ে রায়হান ভাবল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য হল ফিরে আসার সুযোগ পাওয়া। গল্পের শিক্ষা, আল্লাহর দরজা সবসময় খোলা। ভুল করা পাপ, কিন্তু তাওবা না করা বড় ভুল। সত্যিকারের শান্তি শুধু আল্লাহর পথে। খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে। ভালো পথে ফিরতে কষ্ট হয়, কিন্তু ফল সুন্দর।